বন্ধুরা, রাতে ভাত রুটি খেতে না ইচ্ছা করলে তৈরি করে নাও দারুণ হেলদি, খুবই সুস্বাদু একটা রেসিপি, যেটা খেলে ভুঁড়ি কমবে, ওজন কমবে, এছাড়াও সুগার কন্ট্রোল হবে আর সুস্থ থাকতে সাহায্য করবে। বন্ধুরা, ব্রোকলি যেমন কি আমরা জানি, ব্রোকলির কিন্তু অনেক গুণ আছে এবং ব্রোকলি ভীষণ উপকারী শরীরের পক্ষেও খাওয়া। বিশেষ করে সুগার যাদের আছে তাদের জন্যও কিন্তু ব্রোকলি ভালো। এছাড়াও যদি ওজন কমাতে চাও, মেদ ঝরাতে চাও, তো এই ব্রোকলি হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের একটা ফুড কিংবা একটা সবজি। আর তার সাথে এখানে নিচ্ছি, দেখো, বেল পেপার, মানে হচ্ছে ক্যাপসিকাম, রঙিন ক্যাপসিকাম, যেগুলো লাল, হলুদ। তোমরা এখানে চাইলে সবুজ ক্যাপসিকামও ইউজ করতে পারো। আর ব্রোকলির বদলে যদি ব্রোকলি না থাকে, সেই ক্ষেত্রে তোমরা ফুলকপিও ব্যবহার করতে পারো। জাস্ট এইরকমভাবে ডুমো ডুমো করে কেটে নেবে। শীতে এরকম ধরনের সবজি খেলে শরীর সুস্থ থাকে, ভালো থাকে। এছাড়াও মেদ ঝরাতে এবং ভুঁড়ি কমাতে, সুগারকে কন্ট্রোল করতেও হেল্প করে, হার্ট হেলথ ভালো রাখে। এছাড়াও দেখো, চাল অথবা ভাত কিংবা রুটি, ময়দা এর জায়গায় তোমরা দিশানোর এই ফিউসলি পাস্তাটা ইউজ করতে পারো। দিশানোর এই ফিউসলি পাস্তাটা দুরুম হুইট আর সেমোলিনা দিয়ে তৈরি, মানে গম আর সুজি দিয়ে তৈরি করা পাস্তা হচ্ছে এটি। আর এটা ফিউসলি পাস্তা হচ্ছে। তো এখানে আমি 1 কাপ পাস্তা নিয়ে নিলাম। এই দিশানোর ফিউসলি পাস্তাটা জিরো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, নো অ্যাডেড কালার অ্যান্ড নো অ্যাডেড প্রিজারভেটিভ এটার মধ্যে, এবং হাই প্রোটিন হচ্ছে, খুবই ভালো। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, দেখো জলটা একদম ট্রান্সপ্যারেন্ট, মানে কোনো রকমের স্টার্চ নেই। যার জন্যই আমি এটা বলছি যে এটা খেলে যেটা হচ্ছে, এটা সুগারের পক্ষেও ভালো। যাদের সুগার কন্ট্রোল করতে চাও, ভাত রুটিতে অনেক সময় সুগারের সমস্যা হতে পারে, এটা খেলে কিন্তু সেই সমস্যাটা হবে না। একদমই স্টার্চই না, দেখতেই পাচ্ছ জলটা একদম ক্লিয়ার। আচ্ছা, এবার এটা একটু সেদ্ধ করে নেবে নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে নেবে। এবার সবজিগুলোকে ভালো করে একটুখানি ধুয়ে পরিষ্কার করে নেবে। যতটুকু পরিমাণ সবজি তোমরা খেতে চাও সেই অনুযায়ী সবজি এখানে নিয়ে নেবে। আর দেখো, এখানে সবজি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে নিয়েছি। আর আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি ইউজ করছি এখানে আগারো এলিট হার্ড অ্যানাডয়েজ এই ফ্রাইং প্যানটা। এটার মধ্যে অল্প তেলে খুব সুন্দর রান্না হয়। এছাড়া এটা যেটা হচ্ছে, এতে হিটটা ইভেনলি স্প্রেড করে, যার ফলে সব দিক থেকে সমানভাবে কুকিং হয়। আর এর হ্যান্ডেলটা এলিভেটেড হ্যান্ডেল হচ্ছে, যার ফলে কি হয়, কোনো জিনিসকে ফ্লিপ করতে সুবিধা হয় এবং এটা ধরে রান্না করতেও খুব সুবিধা হয়। তো চলো, এটাতে আজকে আমরা রান্না করে নিই। তো দেখো, এখানে ফ্রাইং প্যানটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিচ্ছি বাটার। তো বাটারটা দিলে টেস্টটা এনহ্যান্স হয়, টেস্ট বেশ ভালো লাগে। কিন্তু যদি বাটারের বদলে তোমরা চাইলে এখানে অলিভ অয়েল অথবা সানফ্লাওয়ার অয়েলও ইউজ করতে পারো। 1 চামচ অলিভ অয়েল অথবা 1 চামচ সানফ্লাওয়ার অয়েলও দিতে পারো। জাস্ট বাটারটা একটুখানি মেল্ট হয়ে গেলেই এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি। সবজিগুলো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলোকে এইভাবে বাটারের মধ্যে, তারপরে টেস্ট অনুযায়ী একটুখানি নুন দিচ্ছি। পাস্তাটা যখন সেদ্ধ করবে তখন পাস্তার মধ্যেও 1 চামচ নুন দিয়ে দেবে, যাতে পাস্তার মধ্যেও নুনটা ভালো মতন নুন দিয়ে সেদ্ধ হয়ে যাবে। এবার 1 চামচ আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে এটাকে ফ্লিপ করে নেব এইভাবে। আর দেখো বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বদলে তোমরা এখানে চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্সও দিতে পারো, তো কিংবা প্যাপরিকা পাউডারও দিতে পারো। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। আর স্পাইসিটা তোমরা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং করতে পারো, যেমন টেস্ট তোমরা চাও সেই অনুযায়ী যেটা হচ্ছে ঝালটা দিতে পারো। এবার আঁচটা একটু কমিয়ে জাস্ট একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে এগুলো গায়ে একটু রং ধরুক। দেখো, হালকা একটু ফ্রাই মতন হয়ে গেছে। এইবার আমি এই ফিউসলি পাস্তা যেটা রয়েছে, দিশানোর এই ফিউসলি পাস্তাটা, সেদ্ধ করা পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো সবজিগুলোর সাথে। খুব কুইক রান্না হয়ে যায়, সময় লাগে না। ওপর থেকে তোমরা মজরেলা চিজ দিতে পারো। মজরেলা চিজ খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। মজরেলা চিজে সেরকম ফ্যাট থাকে না। তো মজরেলা চিজ এখানে ওপর থেকে একটু স্প্রেড করতে পারো। পারমেজান চিজও দিতে পারো তোমরা অল্প করে। দেখো, আমি এখানে যে বাজারে যে চিজটা নর্মালি পাওয়া যায় তোমরা দিতে পারো এর মধ্যে, একটু টেস্টি বানানোর জন্য এটাকে, তাতে কোনো অসুবিধা নেই। আর এইভাবে
দিয়ে চিজটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবে, মিক্স করে নেবে এটাকে, গ্যাস অফ করে দেবে। আর যেহেতু এটা গরম আছে চিজটা মেল্ট হয়ে যাবে নিজে থেকেই। এবার এটাকে প্লেটে সার্ভ করবে। প্লেটে সার্ভ করার পরে ওপর থেকে আরেকটু চিজ গ্রেট করতে পারো, মজরেলা চিজ দিতে পারো ওপর থেকে একটুখানি গ্রেট করে। তো আমি আরেকটু চিজ ওপর থেকে দেখো গ্রেট করে দিচ্ছি, তাহলে এটা দেখতেও সুন্দর লাগে, আরও খেতেও ভালো লাগে। আর ওপর থেকে আমি পাস্তা সিজনিং দিয়ে দিচ্ছি, যেমন কি তোমার অরিগ্যানো থাকে, বেসিল, থাইম, এই সমস্ত দিয়ে যে পাস্তা সিজনিং পাওয়া যায় সেটা দিতে পারো। যদি পাস্তার সিজনিং না থাকে গোলমরিচ আর ধনে গুঁড়ো মিক্স করে সেটাও দিতে পারো, একদম পাস্তা সিজনিংয়ের মতনই গন্ধটা হয়। তো বাস এইভাবে ঝটপট রাতের ডিনার কিন্তু তৈরি করতে পারো তোমরা। সবসময় চিরাচরিত ভাত রুটি না খেয়ে মাঝে মধ্যে এরকম রেসিপি ট্রাই করতে পারো, ভালো লাগবে বাচ্চা এবং বড় সবারই। তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।